আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় গাইস, নোয়াখালী ফেনী এলাকাতে ভীষণ বন্যা হয়ে গেছে, রাস্তাঘাট সব ডুবে গেছে। ভিডিওটা স্কিপ করবেন না। বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণ নিয়ে চলে আসুন, দেখতে থাকুন। বন্যার অবস্থায় যে মসজিদ পানির তলে তলিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ করতেছি, আপনাদের জন্য ভিডিও করতেছি। হ্যাঁ হ্যাঁ, তারা অনেক কষ্টে আছে, বলতেছে আমরা অনেক কষ্টে আছি, তাই বন্যা দুর্গত এলাকাতে ত্রাণ নিয়ে চলে আসেন। এই যে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হ্যাঁ হাঁটু পানি, জানি না সামনের দিকে আরও কী অবস্থা। আল্লাহু আকবার। প্রিয় গাইস, এই যে দেখেন রাস্তার মধ্যে কত পানি, এই যে বেড়াগুলা ডুবে গেছে। আমি হাঁটতে পারতেছি না খালি পায়ে, খুব কষ্ট হচ্ছে। তার ওপর দিয়ে বৃষ্টি ও জোরে বৃষ্টি পড়ে, একটু পর পর থেমে থেমে বৃষ্টি পড়তেছে। জানি না কী অবস্থা সামনের দিকে। সবাই একটু ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা যদি পারেন শেয়ার দিয়ে দেন আর একটি করে লাইক দিয়ে দেন। উফ আল্লাহ, হাঁটতে পারতেছি না। এই রাস্তা দিয়ে অনেক পাথর, খালি পায়ে হাঁটা সম্ভব না। চারিদিকে যেখানেই দেখবেন সেখানেই শুধু পানি আর পানি, থই থই করতেছে। তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা। উফ, হাঁটতে পারতেছি না রাস্তা দিয়ে। স্কুলের ছাত্রছাত্রীরা আসতেছে পানি ভিজে ভিজে। আল্লাহ, এই যে বাড়ির উঠানে পানি। ভাই, কতদিন যাবত এই জলাবদ্ধতা? কতদিন যাবত এই আপনাদের এই জলাবদ্ধতা? এক সপ্তাহ যাবত, দীর্ঘ এক সপ্তাহ যাবত তারা পানিবন্দী হয়ে আছে। তো আপনারা যদি ত্রাণ নিয়ে আসতে চান তাহলে আসতে পারেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে দিন, যেন অন্যদের চোখে পড়লে, বিত্তবানদের চোখে পড়লে যেন ত্রাণ নিয়ে আসতে পারে। অনুরোধ রইল, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিবেন প্লিজ। ভাই, টাকা থাকলেই ধনী হওয়া যায় না, আর দান করলেই ধনী হওয়া যায় না। মন ভালো থাকলেই ধনী। যাদের মন ভালো তারাই ধনী। তাই একটু অন্তত শেয়ার দিয়ে দিবেন। এই যে দেখেন বাড়িঘর পানিতে তলিয়ে আছে, আর এইসব এলাকার লোক অনেক পর্দাশীল, তাই প্রত্যেক বাড়িতে এইভাবে টিন দিয়ে বেড়া দিয়ে রাখছে, পর্দা করে রাখছে। তাই ভিতরে দেখাইতে পারতেছি না, দেখতেই পাইতেছেন এটা একটা রাস্তা। তাদের গ্রামের লোকজন আসতেছে যাইতেছে। তো দেখতে থাকুন, আমার পাশেই থাকুন। প্রিয় গাইস, মাঝখানে আমার ভাইরার সাথে দেখা হইলো, বলতেছে বাড়িতে যান, আমি আসতেছি। তো এই যে দেখেন পানি থই থই করে চারিদিকে, শুধু পানি আর পানি, বলতে পারেন পানির রাজধানী হয়ে গেছে। আর এই জায়গাতে অনেকেই মাছ ধরে, তো আজকে দেখি মাছ ধরে না। ওই দিন আর একটা ভিডিও করছিলাম, তো এখন আর কেউ নাই। দেখেন পানির কিভাবে স্রোত যাইতেছে, এই যে দেখেন কিভাবে স্রোত, প্রচুর স্রোত, হাঁটু পানি এখানে। এই এলাকাতে যদি কোনো মানুষ মারা যায়, কবর দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। তো আল্লাহ সবাইকে হেফাজত রাখুক, দোয়া করবেন।
এই যে দেখেন আমি পানি দিয়ে হাঁটতেছি। আল্লাহ, সবার সহায় হও। মাছ দেখা যাচ্ছে ভাই নিচে, ছোট ছোট গুড়া মাছ। শুধু পানি আর পানি, বাড়িগুলো পানিতে ডুবে গেছে, তলিয়ে গেছে। এই সামনে একটা বাড়ি দেখা যায়, একটু গেটটা খোলা আছে, আপনাদেরকে দেখাইতে পারবো। জানি না কি বলে। এই যে দেখুন সাঁকু দিয়ে তারা ঘরে যাইতে হয়, সাঁকু বেঁধে রাখছে বাড়িতে। উঠানে পানি আর পানি, থই থই করতেছে। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আর তাদের পানিবন্দীদের জন্য দোয়া করবেন। যদি পারেন তা ত্রাণ নিয়ে চলে আসেন। এই যে দেখুন বাড়ির উঠানে পানি। এই ঘরটা যদিও পানিতে ডুবে নাই, তবু কিন্তু ঘরের দরজায় পানি, উঠানে দেখতেছেন এখানে অনেক পানি, উপর থেকে উপরে হবে পানি। কিছু করার নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার পাশে ছিলেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্যা দুর্গত এলাকার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।